আজকে অঙ্ক করাবো ক্লাস 9-এর কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো করাবো। তাহলে 3 দাগের অঙ্কগুলো করছি, 3 দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি এবং এর সূত্রগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে বা দেখে নিতে পারবে। সূত্রগুলো আমি ডেসক্রিপশন বক্সে দেবো এবং আমি সূত্র লিখে লিখে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, আর সবগুলো সূত্র ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 3 দাগের অঙ্ক বলেছে যে বিরাটি মহাজাতি সঙ্গের আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থর অনুপাত দেওয়া আছে 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। তাহলে মাঠের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তাহলে এখানে কী হলাম, ধরে নিই মাঠের দৈর্ঘ্য 4x এবং প্রস্থ 3x মিটার। তাহলে মাঠটির পরিসীমা কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 14x মিটার হয়ে গেল। হলো, তাহলে মাঠের পরিসীমা এইটুকু কি হচ্ছে পরিসীমা। তাহলে শর্তানুসারে 14x সমান হলো 336, তাহলে x সমান কত হয়ে গেল, 24 হয়ে গেল। কাটাকাটি করলে 24 হলো, তাহলে মাঠের দৈর্ঘ্য পেয়ে গেলাম 96 মিটার এবং প্রস্থ পেলাম 72 মিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল হয়ে গেল কত, 96 গুণিত 72 সমান 6912 বর্গ মিটার। এটা অঙ্কটা বুঝতে পারলে। এবার 4 দাগের অঙ্ক বলেছে প্রতি বর্গমিটারে 350 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। তোমরা বইয়ে অঙ্কটা পড়ো, আমি পড়ছি, তোমরা সবাই মিলিয়ে নাও। তাহলে প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমরদের জমিটির চারধারের একই উচ্চতা তার বেড়া দিতে কত খরচ হবে হিসাব করে। তাহলে আমার দেওয়া আছে কি, খরচ দেওয়া আছে আর প্রতি বর্গমিটারে খরচ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, ক্ষেত্রফল পেয়ে যাব, পাবো। মানে যেটা যেটা টোটাল খরচ হয়েছে সেটাকে প্রতি বর্গমিটারে 3 টাকা 50 পয়সা হিসাবে খরচ করছে, তাহলে ভাগ করে দেবো, তো আমি ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি বের করতে হয় আমাকে, তাহলে কি এবার তো আমাকে রুট ওভার করে নিতে হবে। তাহলে আমি পেয়ে যাব বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে তার বেড়া দিবে, তাহলে আমাকে কি বাহুর দৈর্ঘ্যটা তো লাগবে। এই আয়তাকার জমি তার বেড়া দিবে, তাহলে আমি বাহুর দৈর্ঘ্যগুলো যদি বের করে নিই, তাহলে তো আমি তার বেড়াটা দিতে পারবো, কত টাকা আমার খরচ হবে তার বেড়া দিতে। তাহলে সমরদের বর্গাকার জমির ক্ষেত্রফল কত হয়ে যাবে, 1400/3.50 সমান, এটা কাটাকাটি করলে 400 হয়ে যাবে, 400 বর্গ মিটার। অতএব এবার কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গাকার জমি, এই বর্গাকার জমির এগুলো 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 বাহুর দৈর্ঘ্য কী হবে, সব সমান হবে। বর্গাকার জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার 400 সমান কত হয়ে যাবে, 20 মিটার। অতএব জমিটির পরিসীমা, বর্গাকার জমির পরিসীমা কিন্তু 4 ইন্টু বাহু। তাহলে জমিটির পরিসীমা 4 ইন্টু 20 সমান কত হয়ে যায়, 80 মিটার। অতএব এবার বলেছে যে 8.50 টাকা হিসেবে চারধারের একই উচ্চতায় বেড়া দিতে কত খরচ পড়বে। তাহলে যে 80 পেলাম আমি পরিসীমা, এই 80কে 8.50 টাকা দিয়ে গুণ করে দেবো, তাহলে আমি পেয়ে যাবো কত টাকা খরচ হবে। তাহলে প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমরদের জমিটির চার ধারের একই উচ্চতার তার
বেড়া দিতে খরচ হবে 80 গুণিত 8.50 টাকা সমান 680 টাকা। এটা হচ্ছে উত্তর। এবার 5 দাগের অঙ্ক পড়ো। বলেছে সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল বলেছে 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে, জমিটির দৈর্ঘ্য আমি বলেছি আয়তাকার জমি, এটা আয়তাকার জমি, তো এর পুরো ক্ষেত্রফল কত বলেছে 500, দৈর্ঘ্য বলেছে 3 মিটার কমিয়ে দেব, আর প্রস্থ বলেছে 2 মিটার বাড়িয়ে দেব, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে বলেছে বর্গাকার জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। তাহলে অতএব দৈর্ঘ্য ও প্রস্থ কমিয়ে বাড়িয়ে যে বর্গক্ষেত্র তৈরি হয় ধরি তার বাহুর দৈর্ঘ্য x মিটার। বাহুর দৈর্ঘ্য কত x মিটার। তাহলে আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে x + 3 মিটার, প্রস্থ হবে x - 2 মিটার। হলো। তাহলে এবার প্রশ্নানুসারে এটা বুঝতে পারলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x + 3 মিটার বলেছে কি দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ বাড়ালে তাহলে বর্গাকার হবে। তাহলে এটা আয়তকার জমি আছে, এটা আয়তকার জমিটাকে আমি কি করব বর্গাকার জমি বানাবো, মানে সব দিক সমান, এই দুটো দিক সমান ছিল, এই বাহু এই বাহু এই বাহু সমান ছিল, তো এই বাহু যদি সমান করতে হয় আমাকে কি করতে হবে x + 3 করব, তাহলে এটা কি বেড়ে যাবে, আর এটা যদি মাইনাস করি তাহলে কি এটা কমে যাবে, মাইনাস করলে এটা কি কমবে, আর প্লাস করলে কি বাড়বে, তার জন্য এটা হলো। এটা বুঝতে পারলে সবাই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রশ্নানুসারে x + 3 × x - 2 সমান 500, বা এটাকে গুণ করে দেব, তাহলে x² - 2x + 3x - 6 মাইনাস এটাকে নিয়ে চলে আসলাম, তাহলে 500 সমান 0। তাহলে বা x² + x - 500 কত 6 সমান 0, বা x², 506কে আমি 23 আর 22-এ ভেঙে যাচ্ছে, তো হলো প্লাস 23x - 22x - 506 সমান 0। এটা বিয়োগ আছে তার জন্য বিয়োগে ভাঙলো এটা। তাহলে এবার যদি কমন নিই, তাহলে এই দুটো থেকে যদি কমন নিই তাহলে আমার কি কমন আছে x কমন আসছে, x + 23 থেকে গেল -22 x + 23 সমান 0। তাহলে এইখান থেকে যদি কমন নিই তাহলে x + 23 আর এখান থেকে x - 22 পড়ে থাকলো সমান 0। তাহলে x + 23 সমান 0, x সমান কত হলো -23, আর x - 22 সমান 0, তাহলে x সমান কত হলো 22, কারণ ঋণাত্মক মান কি হবে না, অতএব তার জন্য x সমান কি হয়ে যাচ্ছে 22। তাহলে অতএব
x সমান কি 22, ঋণাত্মক মান গ্রাহ্য নয়। তাহলে অতএব সুহাসদের জমির দৈর্ঘ্য কত হয়ে যাবে, 22 + 3 মিটার সমান কত হলো, 25 মিটার। প্রস্থ 22 - 2 সমান কত হচ্ছে, 20 মিটার। অঙ্কটা বুঝতে পারলে? আশা করি বুঝতে পারবে, অঙ্কটা খুব সহজ ছিল। এবার 6 দাগের অঙ্ক বলেছে, অঙ্কটা তোমরা সবাই বইয়ে পড়ো, আমি পড়ছি, তোমরা দেখে নাও। আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তো ওই বর্গাকার জমির 4 ধার একই উচ্চতায় 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। তো হিসেব করে দেখি প্রতি 100 মিটার জমিতে 5000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। বলেছে আমাদের গ্রামে একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার। জমিটি 4 ধারে একই উচ্চতায়। আমি কী করবো, এটা বর্গাকার জমি, তো এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার। তাহলে একই উচ্চতায়, এই উচ্চতার সেম, একই উচ্চতায় কি বলেছে, 3 ডেসিমিটার। 3 ডেসিমিটার আমি কি বলছি যে দেওয়াল দিয়ে ঘিরবো। তাহলে প্রতি বর্গমিটার জমিতে 100 টাকা হিসাবে 5000 টাকা খরচ হলো। তাহলে মোট খরচ কত, মোট খরচ বের করতে বলেছে। চলো, ছবি আঁকার দরকার নেই, ছবি আঁকবো না। 3 ডেসিমিটারকে আমি কি করলাম, মিটারে কনভার্ট করে দিই। 3 ডেসিমি সমান 0.3 মিটার, এটা লিখতে পারি, লিখলাম। তাহলে লিখি রাস্তা বাদে জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 বিয়োগ 0.3 প্লাস 0.3 হয়ে যাবে মিটার, সমান কত হয়ে যাবে, এটা যদি ক্যালকুলেশন করি 299.4 মিটার হয়ে যাবে। হলো? তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে, এই 300 যেটা আছে বাহুর দৈর্ঘ্য, 300 থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে আমি ক্ষেত্রফল কি পেয়ে যাব। তাহলে 300 তার হোল স্কয়ার মাইনাস 299.4 তার হোল স্কয়ার সমান কত হয়ে যাবে, এখানে 9, 1, 2, 3, 4টা শূন্য, বিয়োগ 89,640.36 হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করবা, এটা হবে, এটা কি বর্গমিটার। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করে কত হচ্ছে, বিয়োগ করে 359.64 বর্গমিটার হচ্ছে, 359.64 বর্গমিটার। তো অতএব 100 বর্গ মিটার জমিতে 5000 টাকা হিসাবে প্রতি বর্গ মিটার দেওয়ালে খরচ পড়ে, কত পড়বে, 5000 ভাই 100 সমান কত হয়ে যাবে, 50 টাকা। তাহলে অতএব এই টাকা, এই বর্গমিটার দেওয়ালে খরচ কত পড়বে, এটা দিয়ে গুণ, তাহলে 359.64 বর্গমিটার দেওয়াল তৈরিতে খরচ পড়বে
359.64 ইন্টু 50 টাকা সমান, এটা যদি গুণ করি তাহলে 17982 টাকা হয়ে যাবে। এটা হচ্ছে উত্তর। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। এবার 6 দাগের অঙ্কটা পড়ো। কত দাগের অঙ্ক করলাম? 6 দাগের। এবার 7 দাগের অঙ্কটা পড়ো। 7 দাগের অঙ্কটা বলেছে যে বেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। তাহলে রেহানাদের আছে, তাহলে বাগানটির ভিতরে চারিদিকে সমান চওড়ায় একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করতে রয়েছে। আমার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তো চওড়া হিসাব করতে রয়েছে। আর ধরে নেবো যে রাস্তাটি x মিটার চওড়া এবং বাগানটির ক্ষেত্রফল বের করে নিতে পারবো, তাহলে আমি দৈর্ঘ্য পেয়ে যাব এবং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করে দেবো। কারণ বলেছে দেখো আয়তাকার বাগান আছে, এটা আয়তাকার বাগান, তো আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তো বাগানটির ভিতরে সমান চওড়া একটি রাস্তা তৈরি করবে, রাস্তা তৈরি করবে, তাহলে প্রতি বর্গমিটার হিসাবে কত টাকা। তাহলে ভিতরে যদি রাস্তা তৈরি করে তাহলে আমাকে কতটা চওড়া রাস্তা তৈরি করবে সেটা বের করতে, তাহলে ধরি x মিটার চওড়া রাস্তা তৈরি করবে, তাহলে বাগানটির ক্ষেত্রফল আমি বের করে নেবো। ক্ষেত্রফল যদি বের করি তাহলে বাগানটির কি দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে পাবো। এবার দৈর্ঘ্য এবং প্রস্থ পেলাম, তাহলে রাস্তা বাদে বাগানটির কি পেয়ে যাব, আমি ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রাস্তা বাদে যদি ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করে নেবো। তাহলে রাস্তার ক্ষেত্রফল যদি বের করি তাহলে আমি পেয়ে যাবো। তাহলে চলো অঙ্কটা করছি, অঙ্কটা করলে বুঝতে পেরে নেবে। ধরি রাস্তাটি x মিটার চওড়া, অতএব রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল সমান 14 ইন্টু 12 বর্গমিটার সমান, এখানে হয়ে যাবে 168 বর্গমিটার। তাহলে অতএব এটা রাস্তা শহর। এবার রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য, বাগানটির দৈর্ঘ্য সমান 14 বিয়োগ 2x, মিটার, আর প্রস্থ 12 বিয়োগ 2x মিটার। 2x করে হলো, তাহলে এটা x, কত হলো 2x মিটার। দুদিক থেকে কমবে না, তার জন্য মানে এদিকে দৈর্ঘ্য এদিকে দৈর্ঘ্য, এটা প্রস্থ, তার জন্য এটা কি হয়ে যাবে 2x, এটা 2x হয়ে যাবে, তাহলে 2x বাদ দিলাম আমি। তাহলে অতএব রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল সমান 14 বিয়োগ 2x ইন্টু 12 বিয়োগ 2x বর্গমিটার। এটাকে যদি ক্যালকুলেশন করি, গুণ করি, তাহলে এখানে হয়ে যাবে 12 আর 14 গুণ করলে 168 বিয়োগ 28x বিয়োগ 24x প্লাস 4x স্কোয়ার সমান 168
মাইনাস 52x প্লাস 4x স্কোয়ার। অতএব রাস্তার ক্ষেত্রফল কি, এ বাগানের ক্ষেত্রফল থেকে বাগান বাদের রাস্তার ক্ষেত্রফল বিয়োগ করে দেবো। তাহলে 168 বিয়োগ 168 বিয়োগ 52x প্লাস 4x স্কোয়ার, এটা বর্গমিটার পেলাম। তাহলে এখান থেকে এটা কেটে যাবে, তাহলে পেয়ে যাবে এখানে 52x মাইনাস 4x স্কোয়ার বর্গমিটার। তাহলে আবার প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তার ক্ষেত্রফল 1380/20 বর্গমিটার সমান কত হয়ে যাবে, এটা যদি কেটে দিই তাহলে 69 বর্গমিটার হয়ে গেল। এবার শর্তানুসারে কি হবে, শর্তে 52x বিয়োগ 4x স্কোয়ার সমান এটা হয়ে যাবে 69। তাহলে 52x বিয়োগ 4x স্কোয়ার মাইনাস 69 সমান 0, এটা হয়ে যাবে। এটা যদি করি তাহলে -4 সাজিয়ে লিখি, -4 স্কোয়ার প্লাস 52x মাইনাস 69 সমান 0, এটা হচ্ছে। তো এখানে ভাঙছে কত, 46 আর 6 ভাঙছে, তাহলে 4x স্কোয়ার মাইনাস 46x মাইনাস 6x যোগ করলে কত হলো 52x হয়ে যাবে, প্লাস 69 সমান 0। বা এখান থেকে 2x কমন নিলাম, তাহলে 2x মাইনাস 23 বিয়োগ 3 কমন, তাহলে 2x মাইনাস 23 হলো সমান 0, এটা পেলাম। তো বা এখান থেকে কি কমন আছে, 2x মাইনাস 23 ইন্টু 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0, এটা পরে থাকছে 2x মাইনাস 23 সমান 0। তাহলে x সমান কত হচ্ছে 23/2, আর এখানে কত হচ্ছে 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0, তাহলে x সমান কত হচ্ছে 3/2। এটা কি 11.5 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 1.5। তাহলে এটা কি চওড়া হবে, এটা চওড়া কোনো মতে সম্ভব না, তাহলে এটা চওড়া হবে উত্তর। তাহলে অতএব রাস্তাটি 3.2 মিটার চওড়া, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ তো আমার দেওয়া ছিল কত 14 আর 12 দেওয়া ছিল, তাহলে এটা কি হবে না, এটা হবে, এটা হচ্ছে উত্তর। এবার 8 দাগের অঙ্ক পড়ো। 8 দাগের অঙ্ক কি বলেছে, যে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে জমির প্রস্থ বের করে নিচ্ছি আমি, প্রস্থ কত হবে 1200 বাই কত 40, তাহলে আমি পেয়ে যাবো কত প্রস্থ, দৈর্ঘ্য তো দেওয়া আছে, তার জন্য প্রস্থ তো বের করতে পেরে নেব। তাহলে জমির প্রস্থ সমান 1200 বাই 40 সমান কত হয়ে যাবে 30 সেমি। অতএব জমির কর্ণ সমান কত হয়ে যাবে, কর্ণ কত 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার সেমি সমান কত হয়ে যাবে এখানে
1600 প্লাস 900 সমান 2500 সমান 50 সেমি পেয়ে গেলাম কর্ণ। অতএব জমির কর্ণের ওপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে? 50 তার হোল স্কয়ার বর্গ সেমি সমান 2500 বর্গ সেমি। এবার 9 দাগের অঙ্ক পড়ো। বলেছে একটি হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা বলেছে 4 মিটার। তো ঘরটিতে 3টি দরজা আছে এবং যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার এবং 4টি জানলা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার ইন্টু 1 দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে জানলাগুলির এবং দরজাগুলির। তাহলে ঘরটির 4 দেওয়ালে প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে রং করব। তাহলে কত খরচ হবে হিসাব করে লিখি। একটি হল ঘরের কি দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে এবং 3টি জানলা আছে এবং 3টি দরজা এবং 4টি জানলা দেওয়া আছে। তাহলে জানলা এবং দরজার ক্ষেত্রফল আগে বের করে নিই। তাহলে প্রথমে এটা কাজ করি, দরজা জানালা সমেত 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, 2 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 4 বর্গমিটার সমান হয়ে যাবে 80 বর্গমিটার। অতএব 3টি দরজার ক্ষেত্রফল কত? 3 ইন্টু কত? 1.5 ইন্টু 1 বর্গমিটার, 3 পনেরো কত? 45, তাহলে 4.5 বর্গমিটার। অতএব 4টি জানালার ক্ষেত্রফল, 4টি জানালার ক্ষেত্রফল কত হবে দেওয়া আছে। তাহলে 4 ইন্টু 1.2 ইন্টু 1, 4 দিয়ে গুণ করলাম, 4 বারং 48, তাহলে 4.8 বর্গমিটার। তাহলে দরজা এবং জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল এবার বের করব। তাহলে আমি কি করব? 4 দেওয়ালের ক্ষেত্রফল এটা জানি এবং দরজা জানলার এটা জানি, তাহলে এটা থেকে এটা দুটো কি করব? বিয়োগ করে দেব। তাহলে অতএব দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 80 বিয়োগ 4.5 প্লাস 4.8 বর্গমিটার সমান কত হয়ে যাবে? 80 বিয়োগ 9.3 সমান হয়ে যাবে 70.7 বর্গমিটার। এটা হলো। তাহলে এই 70.7 মিটার ইন্টু কত হয়ে যাবে? 70। এটা তো পেলাম। জানলা এবং দরজা বাদে আমাকে রং করতে হবে। তাহলে আমি এবার রঙের টাকা এবং হিসাব করে নিই, মানে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে। তাহলে ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গ মিটারে
৭৭ টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে 70.7 ইন্টু 70, তাহলে 4949 টাকা। এটা হচ্ছে অ্যান্সার, 4949 টাকা। এবার 10 দাগের অঙ্ক পড়ো। বলেছে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। দেওয়া আছে 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে 12 বর্গমিটার। তাহলে ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখতে বলেছে। তাহলে অতএব যেহেতু ঘরটির মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার এবং ঘরের দৈর্ঘ্য 4 মিটার, তাহলে অতএব ঘরটির প্রস্থ কত হবে? ঘরটির প্রস্থ 12/4 মিটার সমান 3 মিটার হয়ে যাবে। তাহলে অতএব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার দেওয়া আছে। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত? 4 + 3 ইন্টু কি উচ্চতা সমান 42। তাহলে এখান থেকে হচ্ছে 7×14, তাহলে উচ্চতা সমান 42/14 সমান হচ্ছে 3। তাহলে অতএব ঘরটির উচ্চতা 3 মিটার।